হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে তো ঘুম থেকে উঠেই সাফার জন্য খিচুড়ি রান্না করেছি। দেখুন, ব্লেন্ডার ছাড়াও আমি কত সুন্দর ভাবে খিচুড়ি রান্না করি, মনে হচ্ছে ব্লেন্ড করা। তারপরে তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম স্কুলে। এটা তো হচ্ছে আমাদের প্রতিদিনের ডিউটি। এই তো সকাল সকালে চলে যাচ্ছিলাম স্কুলে। আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এরকম ওয়েদারে তো মন চায় ঘুরে বেড়ায়। পরে তো চলে আসছি স্কুলে। আমার এই ছোট্ট মেয়েটাকে তো আগে কোলে নিয়ে স্কুলে আসতে হতো, আর এখন টই টই করে সারা স্কুল ঘুরে বেড়ায়। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? চোখের সামনে আমাদের ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে। তারপরে তো আবার স্কুলে এসে এখান থেকে শাক কিনেছি, ওইগুলা তো আবার বেছে নিয়েছি। তো বাসায় সময়ই পাই না শাক বাছার জন্য, এই কারণে শাকও কিনি না। তো আজকে কিনে ভাবিদের দিয়ে বাছিয়ে নিয়েছি। এইটা তো আবার মাহিনের জন্য টিফিন নিয়ে আসছিলাম। তারপরে বাসায় চলে আসছি, এখন তো রান্না বান্না করতে হবে। এখানে তো আবার পেঁয়াজ মরিচ গুলো কষিয়ে নিতেছিলাম, আর এদিকে তো গরুর মাংস গুলো ভিজিয়ে রাখছিলাম। তারপরে তো মাংস গুলো কিছু বড় বড় ছিল, ওইগুলা কেটে নিয়েছি। এখন তো আবার ওই পেঁয়াজ মরিচ কষানোর মধ্যে মাংস গুলো ধুয়ে দিতেছিলাম একটু একটু করে, কিন্তু সবগুলো মাংস দিয়ে নিতেছি এখানে। কেন জানি ইদানিং কিছুই ভালো লাগতেছে না, ভিডিও করতে ভালো লাগতেছে না, ভিডিও আপলোডও করতে ভালো লাগতেছে না। আর বাহিরে এত পরিমাণে বৃষ্টি, কি বলবো, 2-3 দিন ধরে ঝুমঝুম বৃষ্টি, কমতেছেও না। আর রাস্তাঘাটের অবস্থা তো খুবই বাজে হয়ে গেছে। যাই হোক, এখানে আমি মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার তো একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আজকে তো দ্বিতীয় দিন অর্গানিক মেহেদি দিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে। তো আবার অনেকগুলো জিরা ভেজে নিতেছি, ভেজে তারপরে তো ফাঁকি করে একটা ডিব্বার মধ্যে রেখে দিব। আমি তো একসাথে অনেকগুলো করে জিরা ভেজে তারপরে রেখে দিই। আর আরেক দিকে আবার ঢাকনাটা খুলে দেখি মাংসটা কষানো হয়ে যাচ্ছে। আমি কিন্তু আবার এখানে কয়েকটা আলুও দিয়েছি, আমার তো মাংসের মধ্যে আলু দিতেই হবে। আর এখন তো আবার আমার সাফা হয়ে গেছে। আমার বুড়ি তো আবার আলু ছাড়া চলেই না, সব সময় আলু চায়। আলু দিয়ে ভাত মেখে তারপরে সাফাকে খাইয়ে দিয়ে, এদিকে কিন্তু আমি আবার আস্তে আস্তে ঝোলগুলো শুকিয়ে নিতেছিলাম। মাংসটা কিন্তু আস্তে আস্তে রান্না করলেই অনেক বেশি মজা হয়। আমি তো সব সময় মিডিয়াম আঁচে তারপরে রান্না করি। তো এবার তো আমি ঝোলটা দিয়ে দিব। আজকে তো আমি একদমই হালকা ঝোল রেখেছি, এজন্য তো অল্প পানি দিয়ে দিব এখানে। এখন তারপরে আবার আরেকটু পানি দিয়ে নিচ্ছিলাম, কারণ মাংসটা তো সিদ্ধ হতে হবে। এবার তো পানি দেওয়া শেষ, এখন ঢেকে রেখে দিব। তারপরে তো আবার রান্না করে নিয়েছি। এই তো আমার মাংস রান্না করার ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে অনেক লোভনীয়, তাই না? এতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার ছেলে তো সব সময় বলে আম্মু অনেক মজা হয়। এদিকে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আবার একটা পার্সেল আসছে, তো আবার দৌড় দিয়ে পার্সেলটা নিয়ে আসতে গেছিলাম। আর এটা হচ্ছে মেহেদি বাই মিমি আপুর থেকে অর্গানিক মেহেদি নিয়েছি। আমি তো এখানে 3টা মেহেদি নিয়েছি, 2টা অর্গানিক আর একটা নখের মেহেদি। এখানে তো সাফা টানাটানি করতেছিল, দিতেছিল না আমাকে। আমার তো আপুর নখের মেহেদি গুলো অনেক বেশি ভালো লাগে, এক কথায় অসাধারণ। কারণ আমি যে কয়বার আপুর মেহেদি ব্যবহার করেছি, কখনো তো খারাপ ফলাফল পাই নাই। আর আমি কিন্তু যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতে আপুর মেহেদি অর্ডার করি সব সময়। এদিকে তো আবার বিকেলে ছাদে আসছিলাম, দেখুন সাফা শক্ত করে ধরে আছে, আর মাহিন তো এখানে সাইকেল চালাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।